কয়েক দশক ধরে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক অস্থিতিশীল থাকলেও ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে ইসলামাবাদ ও ঢাকার মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে। উভয় দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান টিসিপি বাংলাদেশে সরবরাহের জন্য ১ লাখ টন চাল কেনার দরপত্র জারি করেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, দরপত্রে ১ লাখ টন লম্বাদানার সাদা চাল কেনার আহ্বান জানানো হয়েছে। চাল করাচি বন্দর দিয়ে বাংলাদেশে রপ্তানি করা হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দরপত্রে প্রস্তাব জমা দেওয়ার পর তা ২১ কার্য দিবসের জন্য বৈধ থাকবে। চুক্তি হওয়ার পর ৪৫ দিনের মধ্যে চাল সরবরাহের জন্য প্রস্তুত থাকতে হবে। চাল অবশ্যই পাকিস্তানে উৎপন্ন সর্বশেষ ফসলের হতে হবে এবং মানুষের খাওয়ার উপযোগী হতে হবে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। এর মধ্যে কোনো খারাপ গন্ধ, ছত্রাক, বিষাক্ত আগাছার বীজ বা পোকামাকড় থাকা চলবে না। রয়টার্সের বরাতে ডন জানিয়েছে, ব্যবসায়ীরা এই দরপত্রকে পাকিস্তানি চালকে বাংলাদেশের আমদানি সরবরাহ ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা হিসেবে দেখছেন। বাজার বিশ্লেষকদের মতে, সম্প্রতি বাংলাদেশ যে চাল কিনেছে তার কিছু অংশে ভারতের উৎপাদিত চালও ব্যবহৃত হতে পারে। স্থানীয় দাম কমানোর জন্য বাংলাদেশ সরকারও গত কয়েক সপ্তাহে ধারাবাহিকভাবে নতুন চালের দরপত্র ঘোষণা করেছে। এর আগে এই বছর পাকিস্তান ও বাংলাদেশ ফেব্রুয়ারিতে ৫০,০০০ টন চাল আমদানি করে সরাসরি সরকার টু সরকার বাণিজ্য শুরু করেছে। গত মাসে নবম যৌথ অর্থনৈতিক কমিশনে পাকিস্তান, চীন ও মধ্য এশীয় বাজারগুলো সহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ঢাকার বাণিজ্য সহজভাবে করতে করাচি বন্দরকে প্রবেশদ্বার হিসেবে ব্যবহারেরও প্রস্তাব দিয়েছিল। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।